শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। আজকে কিন্তু সকাল 6টা থেকে ব্লগটা শুরু করলাম। তো এই দেখো উনুনে ছাইটা তুলছি। প্রথমেই যেন সকালে উঠে না উনুনটা আগে ভালো করে লেপে নিয়েছি, তারপরে এই দেখো এবার উনুনের ভিতর থেকে ছাইগুলো তুলছি। কালকে রান্নার সময় এতটাই বিরক্তিকর লেগেছিল, উনুনের ভেতরে এত ছাই জমা ছিল, রান্নার জ্বালানিটা ঢোকাচ্ছিলাম সেটাও কিন্তু ঠিকঠাকভাবে ঢুকছিল না। সেই কারণে আজকে ভেবেছি সকালে উঠে উনুনটা আগে লেপবো, লেপার পর যেই একটু শুকিয়ে যাবে ভেতর থেকে কিন্তু একদম পরিষ্কার করে পুরো ছাইটা তুলে নিয়ে বাইরে ফেলে দেবো। তো এই দেখো যেই কথা সেই কাজ, আমি জানো তো যেটা ভাবি সেটাই করি। তো সকালে উঠেই আমি মোটামুটি করে উনুনে ছাইগুলো তুলে নিলাম, আর এখন কিন্তু কুয়োর পাড়ে রাখতে যাচ্ছি। কুয়োর পাড়ে এক পাশে জমা করে রাখবো, তারপরে ডোডোর বাবা উঠবে, উঠে দেখবে কোথায় কি রাখা যায়, তারপরে ছাইটাকে জায়গা মতো রেখে দেবে। তবে সূর্যি মামা ওঠে যখন একেবারে আমাদের উঠানের কাছে রোদ্দুরটা পড়ে, ওই দিকটা দেখে মনে হচ্ছিল না এখন একেবারে কতটা বেলা হয়ে গেছে। তবে এই দেখো মাঠের দিকটা দেখলে বোঝা যায় এখনো অবধি কতটা সকাল। তো কালকে তো রান্না হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই কোনো রকমের লাইট জ্বালিয়ে কড়াইটা আর সেগুলো তরকারি বাসন না হলেই নয় সেগুলো মাজা ধোয়া করেছিলাম। তবে এই হাঁড়িটা আমি কিন্তু মাজিনি, রেখে দিয়েছিলাম, ভাত ছিল বলে কটা। তো এই হাঁড়িটা সকালবেলা ভাবলাম যে এখনই বের করে নিই, এখন মেজে দিলে কি হবে জানো তো, একটু পরে সার্ফ ছাই বুলিয়ে রাখতে পারবো। আর জানো তো আজকে সকালে না অনেকটা সকাল করে উঠেছি, অনেকগুলো কাজ আছে বলে আরও সকাল সকাল উঠলাম। এতটা সকালে উঠি বলে শীতটা বোঝা যায়। তবে অনেকেই যারা বেলার দিকে ওঠে তারা তো অর্ধেক সময় বলে শীত আর নাই আমাদের বাড়ির আশেপাশে। তবে আমি তাদেরকে বলি যে অনেকটা সকালে উঠলে তখন কিন্তু বোঝা যায় যে কতটা শীত রয়েছে। সকাল দিকে যতটা শীত থাকে দুপুর দিকে রোদের তোড়জোড়টা বাড়ায়, শীতটা কিন্তু অনেকটাই কমে যায়। তাই জানো তো সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিই, কেন জানো তো, একটু বেলা হয়ে গেলেই দেখবে কাজ করতে গেলে একটু ঢিলেমি লাগে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো যদি পরিপাটি করে হয়ে যায় তাহলে নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে আর সংসারটাও অনেকটাই ভালোভাবে উন্নতি হয়। তো এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু সার্ফ ছাই মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে, হাঁড়ি কড়াইয়ে সার্ফ ছাই বোলাবো। তবে আজকে ডোডোর পাপা বলেছে গ্যাস বুক করে দেবে, তো গ্যাস বুক করার পর কিন্তু আর দুধ চাল দিতে হবে না। তবে ওই দাদাকে ফোন করে বলেছিল বুক করার সাথে সাথেই আমাদের গ্যাস দিয়ে যায়। তো ওই দাদা বললো যে ওই 10টা 11টা নাগাদ বাড়ির মধ্যে পৌঁছে যাবে গ্যাস। তো সেই কারণে আমি আর দুধের হাঁড়িটার মধ্যে সার্ফ ছাই বোলালাম না, কারণ আমরা দুধ চাল দিই অনেকটাই বেলায়, যেহেতু দাদা দিয়ে যায় অনেকটা বেলা করে, সেই কারণে দুধটা আর চাল দেওয়ার জন্য আজকে থেকে আমার সার্ফ ছাই দেওয়া বন্ধ হলো দুধের হাঁড়িতে। জানো তো একটা মেয়ে তার স্বামীর অল্প ইনকামেও বিলাসিতা না করে সংসারটাকে এভাবে গুছিয়ে করাও যায়। কেন বললাম জানো তো, অনেক দিন হলো গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাস ছাড়াই ছোট বাচ্চাকে কিন্তু অনেক কষ্ট করে আমি সুজি চাল দিয়ে খাইয়েছি রান্না করে আর কি। তো সেই কারণে জানো তখন চাইলেই গ্যাসটা ভরে নিতে পারতাম। তবে সেই সময়টা যদি আমি গ্যাসটা ভরতাম তখন তাহলে আমার বিলাসিতা করা হতো, কেন জানো তো, সেই সময় ছিল কিস্তি, তার সাথে কারেন্টের বিল, অনেক কিছু ছিল জড়িয়ে। তো সেই সময় কি করলাম যে গ্যাসটা ভরবো না, সঠিক সময়ে কিন্তু ভরবো। তো এই যে আজকে এসছে সঠিক সময়, আজকে গ্যাসটা ভরলাম, কারণ এখন সমস্ত কিছু মিটিয়ে দেওয়া হয়েছে, যা যা ঋণ ছিল সেগুলো মোটামুটি শোধ হয়ে গেছে, তাই গ্যাসটা ভরে নিলাম। আর ওই যে ডোডোর পাপা প্যাটিস নিয়ে এসছে, ওই প্যাটিসটা চা দিয়ে খেলাম। দোকানে গেছিলাম আজকে, ভাবলাম গ্যাস এসছে বাড়িতে সেরকমভাবে কিছুই রান্না করব না, বাড়িতে ছিল সবজি বলতে গাজর আর মটরশুঁটি, তাই ভাবলাম গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে ভাজা করি। আর মুসুরির ডাল পড়েছিল একটুখানি, ওই মুসুর ডালটাকে একটু সেদ্ধ করে ছেলের জন্য করব। আর 10 টাকা দিয়ে সোয়াবিন কিনে আনলাম, সোয়াবিন আলুর তরকারি করব। এতে করেই আমাদের সংসারটা কি সুন্দরভাবে আজ চলে গেল জানো তো। তবে যেটুকু তরকারি রান্না করেছি আজ হয়েও কালকের দিনটাও কিন্তু আমাদের সকালটা হয়ে যাবে মোটামুটি করে।
জানো তো সংসারটাকে সবসময় ভালোবাসতে হয়। সংসারে অভাবগুলোকে সকলের সামনে নিয়ে আসলে সেটা মহান হওয়া যায় না। সংসারে অভাব আসবে, আনন্দও আসবে, আবার অনেক সময় দেখবে অভাব কী জিনিস বুঝতেই পারবে না। তবে সেটা নিয়ে মন খারাপ না করে থেকে সেই সিচুয়েশনটাকে নিজেদেরকে হাসি মুখে পার করতে হয়। আমাদের এই 4 বছরের বিবাহিত জীবনে আমার এটুকু অভিজ্ঞতা কিন্তু হয়েই গেছে এই সংসারের থেকে। তো এই দেখো গ্যাস এসছে বলে গ্যাসে রান্না করব সেটা কখনোই না। আমাদের মতো সংসারে গ্যাসে রান্না করা মানে বড়লোকি চাল বা বিলাসিতা বলতে পারো। সেই কারণে আর গ্যাসে রান্না বান্না কোনো কথাই ভাবা চিন্তা করি না। এই যে চলে এসেছি উনানে রান্না করতে। তো ওই দেখো বাঁশ পাতাগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা করি। আজকে জানো তো বাড়তি কাজগুলো সারতে সারতে রান্নার দিকটায় আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তাও লেট হলেই বা কি করব, তাড়াতাড়ি করেই করার চেষ্টা করছিলাম সংসারের সমস্ত কাজ। ডাল বসিয়ে দিয়েছি, মোটামুটি করে হচ্ছে এখনো অব্দি ডালটা। আর এদিক দিয়ে আমার রান্না শেষ পর্যায়ে হয়ে এসছে। তো রান্না করেছি এই দেখো এই যে সয়াবিন আলুর ঝোল, আর তোমাদের তো আগেই দেখালাম গাজর আলু ভাজা করেছি। এখন ডালটা হলেই হয়ে যাবে। আর একটা তোমরা বাজনার আওয়াজ পাচ্ছ, ওটা বিয়ের বাড়ি গায়ে হলুদ নিয়ে যাচ্ছে, তারই একটা বাজনা বাজছে। তো বন্ধুরা চলো রান্নাটা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। মধুরী দেবনাথ বলে এক দিদিভাই আমায় বলেছেন, অনেক বেশি কিছু চেয়ে দুঃখ পাওয়ার থেকে কম জিনিসে খুশি থাকাটা তোমার কাছ থেকে শিখলাম। খুব ভালো লাগলো ভিডিওটা। তো হ্যাঁ গো দিদিভাই, সত্যি বলতে এটাই জানো তো, অনেক কিছু হয়তো আমরা নিজেদের মধ্যে কল্পনাও করতে পারি, চাইতেও পারি, তবে কি বলতো সেই জিনিসগুলো পাওয়ার অর্থ আমাদের কাছে কি আছে বা সেইটুকু যোগ্যতা আছে? নিজের যতটুকু যোগ্যতা, নিজের যতটুকু অর্থ, ততটুকু দিয়েই নিজেদের শখগুলো পূরণ করতে হয়। এতে করে অনেকটাই নিজের কাছে নিজের শান্তি অনুভব হয় জানো তো। তাই আমি যেন অনেক কিছু চাই না, আমার কাছে একটু একটু জিনিসই অনেক কিছু সমান। তার জন্যই জানো তো অল্প জিনিসও ভালো থাকা যায়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না হলো, ওইদিকে ঘরটা ঝাঁট দিয়ে আসলাম, কাঁচা ধোয়াও হয়ে গেল। এদিকে উনান শালটা চলে এসেছি নেতা বোলাতে। ওই যে বললাম না অনেক কাজ ছিল, সেই কাজের মধ্যেও রান্না বান্নাগুলো ওই বাঁশ পাতা দিয়ে করতে করতে অনেকটা লেট হয়ে গেছে জানো। আর শুধু রান্নাটা হলেই যে হয়ে যায় তাও কিন্তু না, সংসারে আরও অনেক কাজ থাকে, সেগুলো সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাজে বিকেল 4টে, এখনো অবধি কিন্তু আমার স্নান হয়নি। তবে জানো তো এই দিকটা ভালো করে ভাবলাম নেতাটা দিয়ে নিই। ডোডোকে ওই দিক দিয়ে খাইয়ে দিয়েছি, ওকে ঘরে বসিয়ে রেখেছি। সেই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই, করে কিন্তু স্নান করতে চলে যাবো। তো চলো তোমাদের আবারও একটি সুন্দর কমেন্ট পড়ে শোনাই। অসীমা দিদিভাই আমাকে বলেছেন, সত্যি তোমাকে দেখে অনেক কিছু শিখি, তোমার কোনো কিছুতেই বিরক্তি নেই। আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, কিছুই ভাল লাগছে না। আর হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, তোমরা ভালো থেকো, আনন্দে থেকো। দেখো দিদিভাই একটাই কথা বলছি, তোমার যেহেতু মনটা খারাপ, তোমার ভালো লাগছে না, সেহেতু একটা কাজ করো, তুমি অনেক মানুষের সাথে মেশো, যাদের সাথে ভালো লাগে তাদের সাথে কথা বলো, এবং তারা যদি তোমার সামনে না থাকে তুমি তাদের সাথে ফোনে কথা বলো। আর তোমার যেই জিনিসগুলো ভালো লাগে সেগুলোই করার চেষ্টা করো। সেটা হোক না অনেক দিন আগেকার জিনিস, করতে তোমার ভালো লাগে সেটাই তোমার কাছে বড় জিনিস। তো তোমার মনের মধ্যে যেটা চলছে আমি বুঝতে পারছি, কোনো কিছুতেই ভাল লাগছে না, কোনো কিছুতেই শান্তি নেই। এই জিনিসটা থেকে 1 নম্বর বেরোনোর রাস্তা হলো নিজেকে সবসময় হ্যাপি রাখতে হবে, মানুষের মধ্যে রাখতে হবে, আর শান্তি খুঁজে পেতে হবে। অশান্তি মনে আছে বলে যে সবসময় মন খারাপ করে বসে থাকবো তা করলে হবে না। তুমি এটুকু করো, দেখো দিদিভাই আমি বলছি তোমার মনটা অনেকটাই ঠিক হয়ে যাবে আগের থেকে। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো ওইদিকে আমি কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করতে এসেছি। তবে হ্যাঁ এরই মাঝে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। ডোডোর পাপাকে খেতে দিলাম, তারপরে আমি খেলাম, তারপরে সোজা চলে এসেছি ঘরে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিতে। কালকে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, সেখানে যাওয়ার পর অনেক জানো তো জামা কাপড়গুলো বেরিয়েছিল কাচাকুচি করার। তবে সেগুলো কালকে বাড়ি আসার পরই কাচাকুচি করে নিয়েছিলাম, আর আজকে 2 দিনের মধ্যে
সমস্ত জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। আর জানো তো ডাক্তারখানায় গেলেই না আমার সেই জামা কাপড়গুলো কেচে ঘরে স্নান করে ঢুকি, কেন জানো তো? কারণ বাইরে থাকলে অনেক কিছু ব্যাকটেরিয়া থাকে, তার সাথে ডাক্তাররা দেখবে হসপিটালে যায়, অনেক জায়গায় ডাক্তাররা ঘুরে বেড়ায় নিজেদের কাজের জন্য। সেই কারণে জামা কাপড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে ঢোকাটাই বেস্ট আমার মনে হয়, জানো। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু ঘরে ঢুকে পড়লাম। তবে কালকের দিনটা জানো তো অনেকটা দিন ধরে আশা করেছিলাম যে একটু ভালো কিছু রান্না করে খাবো, একটু ভালো কিছু ভালোভাবে কাটাবো দিনটাকে আর কি। তো এমনই দিন গেল, কালকের দিনটা আমার জীবনে 4 নম্বর অ্যানিভার্সারি গেল, একেবারে স্মরণীয় হয়ে থাকলো। সত্যি বলতে অনেক কিছু তোমাদের মাঝে আমি বলতে পারি না, সেগুলো ফ্যামিলির দিক থেকে বারণ আছে বলা। তবে কি জানো তো, যদি বলতে পারতাম অনেকটা নিজেকে হালকা বলে মনে করতাম। তো সেই দিনটা কালকে যে কি গেছে আমি ছাড়া আর ভগবান ছাড়া কেউ জানে না। তো আর কি বলবো বলো, কাল গেছে গেছে, অতীত হয়ে গেছে, সেটাকে আর মনে রাখলে হবে না। ছেলে আছে, বাঁচতে হবে। তো ওকে দেখো এদিকে আমি খাওয়াতে চলে এসেছি একটু দুধ ভাত। তো ও এদিকে দেখো খাবে না দুধ ভাত, বায়না করছে। ও বলছে ডিম ভাত আনতে। আমি এখন রাত দুপুরে কোথায় ডিম পাই বলো তো? তো কি করব, অনেক বুঝিয়ে টুঝিয়ে ওকে কিন্তু দুধ ভাতই খাওয়ানো হয়েছিল লাস্ট অবধি। ও দুধ ভাত খেতে একটুও পছন্দ করে না। আর ওই দিক দিয়ে ডোডোর পাপাকে বলেছিলাম ভাত তরকারি সমস্ত কিছুই আছে, তবে কি আমি খাবো না। কেন জানো তো, আমার রাতে রাতে যেহেতু জ্বর আসে তার সাথে কাশি হয় খুব। তাই আমি বলেছিলাম রাতে যদি একটু মুড়ি আর চানাচুর খাওয়া যায় তাহলে ভালো হয়। তো ওই দেখো দোকান থেকেই চানাচুরের প্যাকেটটা নিয়ে এসেছিলো, আর যেটা খেতে আমি ভীষণ পছন্দ করি। 10 টাকা প্যাকেট নেয়, কিন্তু এই চানাচুরটা খেতে ভীষণ টেস্টি, টক ঝাল মিষ্টি। তো এই চানাচুরটা আনার পর এই চানাচুরটা দিয়ে মুড়ি মাখছি। ডোডোর পাপা বলছে খাবে না, ও রাস্তায় চপ মুড়ি খেয়েছিল, দুপুরবেলা অনেকটাই তাড়াতাড়ি বাড়ি থেকে খেয়ে গেছিলো বলে খিদে পেয়ে গেছিলো। তাই বলছে খাবো না, তুমি তোমার জন্য বাড়ো আর মায়ের জন্য মুড়িটা মাখো। তাই ওই দিক দিয়ে আমি আমার শাশুড়ি মায়ের জন্য মুড়িটা ভাগ করে দিচ্ছি, আর এদিক দিয়ে আমি আমার মুড়িটা নিচ্ছি। তবে হ্যাঁ, ডোডোর পাপা খাবে, ও প্রথমে বলেছে খাবো না, তবে খাবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। দেখা হবে নেক্সট দিনে নেক্সট ব্লগের সাথে। বাই।